আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব হাঁসের মাংস আলু দিয়ে। এখানে আমি এভাবে চামড়া সহ টুকরো করে তারপরে কেটে ধুয়ে রেখেছি। এই যে, আপনারা চাইলে চামড়াটা ফেলে দিতে পারেন। যেহেতু দেশি হাঁস সেজন্য আমি চামড়াটা ফেলে দেইনি। আর এখানে আমি আলু কেটে ধুয়ে রেখেছি। বড় সাইজের 2টা আলু কাটছি আমি। আর চুলাতে আমি এখন কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেল। আমি আজকে বেশি তেল দিয়ে রান্না করব না, যতটুক দিয়েছি তার মধ্যে এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা করে নেব। এই যে অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু এক সাইড লাল হবে আর এক সাইড কাঁচা থেকে যাবে। অলরেডি আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। এই যে এখন আমি তুলে নিব। তুলে নেওয়ার পরে কিন্তু আরো লাল হয়ে যাবে। এখন আমি এই তেলের মধ্যে টুকরো করা আলুগুলো ভেজে নেব। দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ। এখন সামান্য একটু দিলে হবে। আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে প্রায় 2 মিনিটের মতো ভেজে নেব। ভালোভাবে ভাজবেন না, তা না হলে কিন্তু হাঁসের মাংসের সাথে যে আলুটা দিবেন সে আলুর মধ্যে কিন্তু মাংসের ফ্লেভার আসবে না। এই যে আলুটা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এখনকার যেহেতু নতুন আলু, তার জন্য আপনারা এইভাবে একটু হালকা ভেজে মাংসের সাথে দিলে স্বাদটা ভালো আসে। এখানে যে অবশিষ্ট তেলটা আছে সেটার মতো আমি মাংসটা রান্না করে নেব। তার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আরো হাফ কাপ, দিয়ে আমি একটু হালকা ভেজে নেব। তারপরে দিয়ে দিব আমি তেজপাতা। এখানে আমি 2টা তেজপাতা 2 ফালি করে দিয়েছি। এখন দিয়ে দিব রসুন বাটা 1 টেবিল চামচ, আমার চামচটা একটু বড়। আর দিয়ে দিব আদা বাটা 1 টেবিল চামচ। এখানে দিব আমি জিরা গোলমরিচ বাটা 1 টেবিল চামচ। এখন দিয়ে দিব আমি গরম মশলা বাটা। এখানে আমি 5টা এলাচ, 4টি লবঙ্গ আর 3 টুকরো দারচিনি বেটে নিয়েছি। এখন দিয়ে দিলাম সামান্য একটু পানি, যাতে করে মশলাটা নিচে লেগে না যায়। আর এখন দিয়ে দিব আমি হলুদ গুঁড়ো। এখানে আমি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, আর 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়েছি। আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি। দিয়ে আমি মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব। আপনারা চাইলে গরম মশলাটা গোটা ইউজ করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় যেন হাঁসের মাংসের সাথে যদি বাটা মশলা দেয় তাহলে কিন্তু টেস্টটা বেশি হয়। মশলা কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিলাম মাংসগুলো। দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর মাঝে মাঝে এইভাবে আমি নেড়ে ছেড়ে দিব। চুলার হিটটা আমি কিন্তু মিডিয়ামে রেখেছি, যেন মাংসের পানিটা একটু তাড়াতাড়ি বের হয়ে আসে। এই যে বের হয়ে গেছে, আমার অলরেডি তেল উঠে আসছে। আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিব এখন বেজে রাখা আলুগুলো। আর মাংসগুলো কিন্তু কষানো হয়ে গেছে, তার জন্য আমি এখন আলুগুলো দিয়ে দিয়েছি। আমি কিন্তু মাংসটাকে প্রায় 15 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তারপর আলু দিয়ে দিয়েছি। এখন আমি আলুর সাথে আরো 5 মিনিট কষিয়ে নিয়েছি। টোটাল আমি আলু সহ মাংসটা 20 মিনিট কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব গরম পানি, যে আমি আগে থেকে গরম পানি করে নিয়েছি, দিয়ে দিলাম। আমি এখানে প্রায় 3 কাপের মতো গরম পানি দিয়েছি। দিয়ে আমি এখন নেড়ে ছেড়ে ঢেকে দিব। আর আমার কাছে মনে হয়েছে যেন হলুদ গুঁড়ো একটু কম পড়ছে, তার জন্য আমি আবার আর 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। আর হাঁসের মাংসের মধ্যে যদি কালারটা সুন্দর না হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না। কালারটা কিন্তু কালো আসে হলুদ কম পড়লে, তার জন্য আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি দ্বিতীয়বারে আবার। আমি ঢাকনা দিয়ে বারবার এইভাবে উল্টিয়ে নেড়ে ছেড়ে দিলাম। প্রায় 20 মিনিটের মতো আরো রান্না করেছি। হাঁসের মাংস রান্না করতে কিন্তু গরু মাংসের মতোই সময় লাগে। এখন দিয়ে দিব আমি পেঁয়াজ বেরেস্তা।
হাত দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো 1 টেবিল চামচ করে। দুঃখিত, আমি সেটা দেখাতে পারলাম না। অলরেডি আমার মাংসটা হয়ে গেছে। আমি এখানে প্রায় 40 মিনিট রান্না করেছি। আর আপনারা যদি ঝোল খেতে পছন্দ করেন তাহলে কিন্তু ঝোল ঝোল অবস্থা চুলাটা বন্ধ করে দেবেন। যে আমার ভিডিওটি কেমন লেগেছে, আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা লাইক একটা শেয়ার অন্য আরেকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করে, তাই আপনারা শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।